হ্যালো বন্ধুরা, আজ আমি একটা সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি এক্সপ্লেন করব। এই মুভিটির নাম হলো নোওয়্যার। এই কাহিনীর শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই যাদের নাম ছিল নিকো এবং মিয়া। তারা রাতের অন্ধকারে লুকিয়ে তাদের দেশ ত্যাগ করার জন্য রেডি হচ্ছিল, আর সেটা ইল্লিগালভাবে। তারা একজন লোককে হায়ার করেছিল যে তাদের দুজনকে তার শিপিং কন্টেইনারের ভেতরে লুকিয়ে আয়ারল্যান্ডে নিয়ে যাবে, আর এর বদলে নিকো তাকে অনেক টাকা পয়সাও দেয়। তার কাছে যত সেভিংস ছিল সব তাকে দিয়ে দিতে হয়, এমনকি তার ও মিয়ার ওয়েডিং রিংটিও। এবার তারা যখন কন্টেইনারের ভেতরে যায় তখন আমরা সেখানে আরও অনেক লোকেদের দেখতে পাই। তারাও এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। কেউ সেখানে একা ছিল, কেউ বা তার সঙ্গীর সাথে ছিল, কেউ প্রেগনেন্ট ছিল, আবার কেউ বৃদ্ধও ছিল। কিন্তু তারা সবাই এভাবে তাড়াহুড়ো করে দেশ ছাড়ছিল কেন? এরপরে আমরা এর জবাব পাই। সেখানে একজন তার ল্যাপটপে খবর চালালে আমরা জানতে পারি যে সেই দেশে এখন যুদ্ধ চলছে, ফলে দেশের অবস্থা খুবই খারাপ। ফোর্ট এবং ওয়াটার শর্টেজের কারণে সকলে একে অপরের সাথে যুদ্ধে উত্তীর্ণ হয়েছে। এখানে কোনো নিয়মবিধি কেউ মানছিল না, বরং এই দেশের গভর্নমেন্ট এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য একটা উপায় বের করেছে, যেটা হলো বাচ্চা, বুড়ো এবং প্রেগনেন্ট মহিলাদের মেরে ফেলা। প্রতিটা পরিবার থেকে বাছাই করে এই সকল লোকেদের বের করে নিয়ে পশুদের মতো খাঁচায় বন্দি করে শ্যুট করে দেওয়া হচ্ছিল। চারপাশে শুধু ধ্বংসলীলা চলছিল। এ কারণেই মিয়া এবং মিকো পালিয়ে যাচ্ছিল, কারণ মিয়া প্রেগনেন্ট ছিল, তাও 9 মাসের। তার যে কোনো সময় ডেলিভারি হতে পারে, আর এই সময় যদি কোনো অফিসার তাকে দেখে নিত তাহলে তার সাথেও সেই একই কাজ করা হতো, অর্থাৎ তাকে মেরে ফেলা হতো। কিন্তু নিকো এরকমটা হতে দেবে না। তারা অলরেডি তাদের বড় মেয়ে উমাকে হারিয়েছে। তার ভুল শুধুমাত্র এটুকুই ছিল যে সে ঘর থেকে বেরোনোর সাহস দেখিয়েছিল, তাও মাত্র 5 মিনিটের জন্য। কিন্তু এইটুকু সময়ের মধ্যে তাকে মিলিটারির লোকেরা তুলে নিয়ে যায়। এরপর সে আর কখনো বাড়িতে ফিরে আসেনি। আর এই ঘটনাটি ঘটার পর নিকো বুঝে গিয়েছিল যে এখানের সিচুয়েশনটা কখনো ঠিক হবে না। সে আর কোনো রিস্ক নিতে চায় না, এবং এ কারণেই তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা অনেক আশা নিয়েছিল যে এরপর তাদের জীবন অনেক সুখময় হয়ে উঠবে, কিন্তু ভাগ্য হয়তো তাদের সাথে ছিল না। সকাল হতেই তাদের কন্টেইনারের বাইরে থেকে অনেক জোরে ধাক্কাধাক্কির শব্দ আসতে থাকে, আর তারপর হঠাৎই তাদের কন্টেইনারের দরজা খুলে যায় এবং তাদের মতোই আরও অনেক লোক সেই কন্টেইনারের ভেতরে চলে আসে। এত ধাক্কাধাক্কিতে মিয়া পড়েও যায়, কিন্তু এতগুলো মানুষ একটা মাত্র কন্টেইনারে করে যাওয়া সম্ভব না। লোড অনেক বেশি হয়ে গিয়েছিল। এ কারণে সেখান থেকে কিছু মানুষদের অন্য একটি কন্টেইনারে যেতে বলা হয়, কিন্তু তারা সকলে এতটাই ভয় পেয়েছিল যে কারণে তাদের মধ্যে কেউ এগিয়ে আসে না। ফলস্বরূপ তাদের জোর করে বাইরে বার করা হয়। আর এই সময় নিকো এবং মিয়া একে অপরের থেকে আলাদা হয়ে যায়। মিয়া কন্টেইনারের একটি ছিদ্র থেকে দেখতে পায় নিকোকে অন্য একটি কন্টেইনারে তোলা হয়। ফলে মিয়া এখন একদমই একা হয়ে যায় এবং সে অনেক চিন্তা করতে থাকে। তাই সে নিকোকে কল করলে নিকো তাকে বলে একদম চিন্তা করতে না, কারণ তাদের দুজনকে একই জায়গায় নামানো হবে। কিন্তু তার আগেই তাদের সাথে আরও একটি খারাপ ঘটনা ঘটে যায়। কিছু অফিসার সেখানে চলে আসে এবং তাদের গাড়ি থামিয়ে দেয় কন্টেইনারগুলি চেক করার জন্য। এরকম সিচুয়েশনের জন্য কন্টেইনারের মধ্যে একটি ছোট চেম্বার বানানো হয়, যার মধ্যে সবাই লুকিয়ে থাকতে পারবে। কন্টেইনারের দরজা খোলা মাত্রই অফিসারেরা সেটা খালি দেখতে পায়, কিন্তু তারা অনেক বুদ্ধিমানও ছিল। তারা এসব কিছুই বুঝতে পারছিল। ফলে অফিসার তাদের সকলকে নিজের কথার দ্বারা ম্যানিপুলেট করা শুরু করে, যার ফলে সকলেই একে একে বাইরে বেরিয়ে আসে। আর যখনই একটি মেয়ে চেম্বারের দরজা খুলে দেয়, সেই লোকগুলির সাথে সাথেই তাদের সকলকে শ্যুট করে দেয়। সৌভাগ্যবশত মিয়া এসবের আগেই একটি কাঠের বাক্সের ওপরে চড়ে গিয়েছিল, যে কারণে তাকে কেউ দেখতে পায়নি। সেই লোকগুলি নিজেদের কাজ সম্পন্ন করে সব লাশগুলিকে সেখান থেকে বাইরে ফেলে দিয়ে বেরিয়ে যায়। আর এত বড় কন্টেইনারে এখন একা মিয়াই থেকে যায়।
এত বড় একটা মর্মান্তিক ঘটনা কাটিয়ে উঠতেই তার অনেক সময় লেগে যায়। এরপর কন্টেইনারের দরজা বন্ধ করে দিতেই সে সবার প্রথমেই নিকোকে একটি মেসেজ পাঠায় যে সে যাতে লুকিয়ে থাকে, কিন্তু নিকো তার মেসেজের কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর কন্টেইনারটি পোর্টে গিয়ে পৌঁছয় এবং সেটাকে জাহাজে লোড করা হয়। আর এখানে আমরা এই কন্টেইনারটির পাশাপাশি সেই কন্টেইনারটিকেও দেখতে পাই যার মধ্যে নিকো ছিল, কিন্তু এখনও তার ফোনে কিছুতেই কল লাগছিল না। এরপর মিয়া একটি বক্সের পেছনে কোনো একজনের ব্যাগ খুঁজে পায়, আর তার মধ্যে কিছু দরকারি জিনিসপত্র ছিল, যেমন ফোন, জলের বোতল, লাইট এবং একটি ড্রিল মেশিন। এইসব মিয়া সেগুলিকে নিজের কাছে রেখে দেয় এবং কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে আবার অনেক জোরে একটা ধাক্কা লাগার কারণে তার ঘুম ভেঙে যায়। তার চারপাশে সব কিছু খুবই দুল ছিল, যে কারণে তারও ব্যালেন্স মেনটেন করা দুষ্কর হয়ে উঠছিল। সে বাইরে দেখে বুঝতে পারে যে সমুদ্রে খুব জোরে ঝড় উঠেছে। তার জাহাজটি প্রায় ডুবতে চলেছিল, ফলে সব কন্টেইনারগুলি লুজ হয়ে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লাগছিল। মিয়া এই সময় বাইরে কিছু মানুষদেরকেও দেখতে পায়, তারা সেই কন্টেইনারগুলিকে ধরার চেষ্টা করছিল। সে চেঁচিয়ে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তার আওয়াজ সেই লোকগুলির কাছে পৌঁছয় না। কিছুক্ষণের মধ্যে তার কন্টেইনারও জলে পড়ে যায়। মিয়া একটি দড়ি ধরে ব্যালেন্স করছিল, সেটাও এখন ছিঁড়ে যায়, ফলে মিয়ার মাথা ফ্লোরের সাথে ধাক্কা খায়। এ কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় কন্টেইনারে এখন জল ভরা শুরু হয়েছে। আসলে কন্টেইনারের মধ্যে যেই ছিদ্রগুলি বানানো ছিল, যেগুলি থেকে মিয়া বাইরের সবকিছু দেখছিল, সেই স্থানগুলি থেকেই কন্টেইনারে জল ঢুকছিল। প্রথমে মিয়া এসব কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর মিয়া যখন ছিদ্রগুলো থেকে বাইরের দৃশ্য দেখে, তখন সে বুঝতে পারে তার কন্টেইনার এখন আর জাহাজে নেই, সেটি এখন সমুদ্রের জলে ভাসছিল। তার চারপাশে শুধু জল ছিল, আর সে আরও কিছু কন্টেইনারও সেখানে ভাসতে দেখতে পায়। মিয়া এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। এবার সে নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু এত ঝাঁকুনির কারণে তার ফোনের স্ক্রিন ভেঙে গিয়েছিল। তাই সে সেই ব্যাগের মধ্যে থাকা ফোনটি থেকে চেষ্টা করে কল করার, কিন্তু সেটাও কোনো কাজ করে না। শেষ পর্যন্ত সে নিজেকে সামলিয়ে সেই ছিদ্রগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তাকে যে করেই হোক জল ভেতরে ঢোকা বন্ধ করতেই হবে। তাই সে একের পর এক কাঠের বাক্সগুলিকে খুলতে শুরু করে, যদি সেখানে সে কোনো কাজের জিনিস পেয়ে যায় এই আশা নিয়ে। কিন্তু সেখানে শুধুমাত্র টিভি, ইয়ারফোন, প্লাস্টিক বটল এসবই ছিল। ফাইনালি মিয়া একটি টেপ খুঁজে পায়, আর সেটা দিয়ে সে সেই ছিদ্রগুলিকে ঢাকতে শুরু করে। এমন সময় সে বাইরে থেকে অনেক মানুষের চিৎকারের শব্দ শুনতে পায়। সে আবারও সেই ছিদ্র থেকে বাইরে দেখে বুঝতে পারে আরও একটি কন্টেইনার প্রায় ডুবতে চলেছে, আর এটা সেই কন্টেইনারটিই ছিল যার মধ্যে নিকো ছিল। এর অর্থ নিকো আর বেঁচে নেই। এটা জানা মাত্র মিয়া একদমই ভেঙে পড়ে। সে পাগলের মতো নিকোকে কল করতে শুরু করে, কিন্তু এখনও সে কোনো রকম রেসপন্স পায় না। এরপর এমনও একটা সময় চলে আসে, মিয়া এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে সুইসাইড করার কথা চিন্তা করে। এমনকি গত 2 দিন ধরে সে আবার তার বেবি মোমেন্টও ফিল করতে পারেনি। অন্যদিকে নিকো আর নেই, তাহলে সে জীবিত থেকে কি করবে? এসব ভেবে সে একটি ছুরিও তুলে নেয়, কিন্তু ঠিক সেই সময় তার বেবি কিক করে এবং সে ছুরিটি ফেলে দিয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে সে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। সে দেখে পুরো কন্টেইনার জলে ভরে গিয়েছে আর সে ডুবে যাচ্ছে। এই চিন্তাতেই তার ঘুম ভেঙে যায়। সে জেগে দেখতে পায় সে যে ছিদ্রগুলিকে টেপ দ্বারা বন্ধ করেছিল সেগুলি এখন খুলে গিয়েছে, ফলে কন্টেইনারে আগের থেকেও অনেক বেশি জল ঢুকে গিয়েছে। মিয়া তাড়াতাড়ি আরও একটি বক্স খুললে সেখানে সে কিছু রাবার ব্যান্ড খুঁজে পায়। এবার সে রাবার ব্যান্ডগুলি দিয়ে পুনরায় সেই ছিদ্রগুলি ভালোভাবে বন্ধ করে দেয়, আর একটি পাইপের দ্বারা কন্টেইনারের ভেতরের জলগুলিকে বাইরে ফেলে দেয়। এরপর সে কাঠের বক্সগুলিকে ধাক্কা দিয়ে
কন্টেইনারের এক সাইডে রেখে দেয়, যাতে সেই দিকে কন্টেইনার বেশি ঝুঁকে থাকে আর জলও সেদিকেই থাকবে। কিন্তু সে জানতো যে এই সব কিছুই কিছু সময়ের সলিউশন মাত্র। তাকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। এমন সময় তার কাছে নিকোর কল আসে। সে মিয়াকে জানায় যে সে সেই কন্টেইনারে ছিল না, এমনকি সে তো কখনো পোর্ট পর্যন্ত পৌঁছতেই পারেনি। ড্রাইভার তাদেরকে শহরের বাইরে কোথাও ছেড়ে দিয়েছে। এসব শুনে মিয়া অনেক খুশি হয়, কিন্তু মিয়ার সিচুয়েশনের কথা শুনে এবার নিকোর অনেক টেনশন হয়ে যায়। সে মিয়াকে প্রমিস করে যে করেই হোক সে কোনো সলিউশন খুঁজে বের করবে আর তাকে বাঁচাতে আসবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত মিয়াকে একাই সব কিছু সামলাতে হবে, তাকে জীবিত থাকতেই হবে। এবার মিয়া এই সিচুয়েশনের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে সেই ব্যাগটিতে যে সকল সামান্য খাবার ও জল পেয়েছিল সেগুলিকে সে একটু একটু করে খেয়ে কোনোরকমভাবে দিন কাটাতে থাকে। কিন্তু সেই রাতেই হঠাৎ করে তার লিভার পেন শুরু হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারছিল না। আবার সেই রাতেই সমুদ্রে বিশাল ঝড় ওঠে, যে কারণে কন্টেইনারটি জোরে জোরে দুলতে শুরু করে। ফলে ভেতরের সব জিনিসপত্র ওলটপালট হয়ে যায়। কন্টেইনারের ভেতরে খুব স্পিডে জল ভরতে শুরু হয়। এই অবস্থাতেও রাবার ব্যান্ড দিয়ে সে সেই ছিদ্রগুলিকে আবারও বন্ধ করে এবং অনেক যন্ত্রণা সহ্য করে একটি কন্যা সন্তান জন্ম দেয়, যার নাম সে রাখে নোয়া। এরপর কয়েক ঘন্টা পর্যন্ত তার জ্ঞান ছিল না। ফলে তার আশেপাশে কি হচ্ছে সে কিছুই জানতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায়। তার কাছে যতটুকু খাবার অবশিষ্ট ছিল সে সবটাই খেয়ে নিয়েছিল, আর এখন জলও শেষ হতে চলেছে। অন্যদিকে কন্টেইনারে জল ভরে যাচ্ছিল। দিনের বেলায় যেমন গরম তাকে সহ্য করতে হচ্ছিল, রাতে ঠিক ততটাই ঠান্ডা ছিল। এইসব কারণে তার বাচ্চার শরীর খারাপ হতে শুরু হয়, আর সাথে মিয়ারও। তাই সে ড্রিল দিয়ে কন্টেইনারের ছাদটি ভাঙার চেষ্টা করতে থাকে, যাতে বাইরের বাতাস কন্টেইনারের ভেতরে আসতে পারে। কিন্তু কিছুক্ষণ পর ড্রিল মেশিনটি খারাপ হয়ে গেলে সে ছুরি দিয়ে তার কাজটি চালিয়ে যায়, কিন্তু এই কারণে তার পুরো হাতে ফোসকা পড়ে যায়। এদিকে তার অনেক খিদেও পেয়েছিল। পুরো 2 দিন পর্যন্ত সে কিছুই খেতে পায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে নিজেরই গর্ভস্থ প্লাসেন্টা খেতে হয়, এবং কন্টেইনারের ভেতরে যে জলগুলো জমেছিল সেটাই সে পান করে নিজের তৃষ্ণা মেটায়। কিন্তু এর ফলে তার শরীর আরও অনেক খারাপ হয়ে যায়। সে বমি করা শুরু করে এবং তার নানা রকমভাবে হ্যালুসিনেশন হতে থাকে। সে তার বড় মেয়ে উমাকে দেখতে পায়। তার চিৎকার তার কানে ভেসে আসে। তার আবার এরকমও মনে হয় যে নিকো তার কাছেই রয়েছে আর তাকে ভালোবাসছে। কিন্তু এই সবই তার কল্পনা ছিল। পরের দিন বৃষ্টির জলে তার ঘুম ভেঙে যায়। সে কন্টেইনারের ছাদে যে ছিদ্র করেছিল তার মধ্য থেকেই বৃষ্টির জল পড়ছিল। এই সময় মিয়া কিছু বক্সের মধ্যে বৃষ্টির জল সঞ্চয় করে, আর এখন থেকেই তার একটি বুদ্ধি আসে বাকি ছাদটুকু ভেঙে ফেলার। এই কাজে তাকে অনেক পরিশ্রম তো করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সে এই কাজটি করতে সফল হয়। এতদিন পর মিয়া প্রথমবার বাইরের দুনিয়া দেখতে পায়, আর বাইরের বাতাস ও রোদ দেখে তার কান্না বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর মিয়া নোয়ার ডাইপার চেঞ্জ করে এবং সে সেই পটিটা জলের মধ্যে ফেললে দেখতে পায় সেখানে অনেকগুলো মাছ জমা হয়ে যায়। এর দ্বারা মিয়ার মনের মধ্যে একটি নতুন আশা জন্ম নেয় যে হয়তো তাকে ক্ষুধার্ত অবস্থায় মরতে হবে না। তাই সে একটি লোহার রডের দ্বারা মাছ ধরার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না। এমন সময় সে আকাশে একটি এরোপ্লেন দেখতে পায়। তাই সে একটি টিভি স্ক্রিন দ্বারা লাইট রিফ্লেক্ট করে তাদের সিগন্যাল দেবার চেষ্টা করে, কিন্তু এটাও কোনো কাজে আসে না। উল্টো এত হঠকারিতার জন্য তার পা অনেক ভয়ানকভাবে কেটে যায়। ফলে সেখান থেকে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এটাকে আটকানো তার অনেক দরকার ছিল। তাই মিয়া প্রথমে অ্যালকোহলের দ্বারা সেই স্থানটিকে পরিষ্কার করে নেয় এবং তারপর একটি তার পেঁচিয়ে সেই স্থানটিকে সিল করে দেয়। তার পায়ে বীভৎস যন্ত্রণা হয়, কিন্তু নিজের মেয়ের জন্য সে সব কিছু সহ্য করে নেয়। সেই রাতেই সে ইয়ারফোন দিয়ে একটি জাল তৈরি করে, যাতে পরের দিন মাছ ধরতে তার কোনো সমস্যা না হয়। আর যথারীতি তার পরের দিন মাছ ধরতে তার কোনো সমস্যাও হয় না।
এরপর সেই কাঁচা মাছ খেয়েই তাকে পেট ভরতে হয়। এভাবেই দেখতে দেখতে 9 দিন কেটে যায়। মিয়া অনেক চেষ্টা করে কন্টেইনারের ভেতর থেকে জল বাইরে বার করতে, কিন্তু সেটা ক্ষণিকের জন্যই হয়। তার কাছে যতগুলো পেজ ছিল তার মধ্যে সে নিজে দুরবস্থার কথা লিখে কিছু চিঠি রেডি করে। তারপর সেগুলিকে বাক্সের মধ্যে ভরে সমুদ্রে ভাসিয়ে দেয়, এই আশা নিয়েছে কেউ সেগুলিকে দেখতে পেলে তার সাহায্য করতে আসবে। এর পাশাপাশি সে নিকোর নাম্বারেও কল করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তার একটি ফোন জলে ডুবে খারাপ হয়ে গিয়েছিল আর দ্বিতীয়টা কোনো কাজ করছিল না। সে বুঝতেই পারছিল না যে তার এখন কি করা উচিত। এভাবেই 26 দিন কেটে যায় আর জলও এখন কন্টেইনারের অনেক ওপরে উঠে গিয়েছিল। যদি এরকমই চলতে থাকে তাহলে আগামী 2-3 দিনের মধ্যে এই কন্টেইনারটি ডুবে যাবে। এর মধ্যে এক রাতে মিয়ার কাছে নিকোর কল আসে। অনেক কষ্ট করে ফাইনালি সে কলটি রিসিভ করতে পারে, কিন্তু নিকো তাকে যা বলে সেটা শুনে তার মন ভেঙে যায়। নিকো বলে মিয়াকে বাঁচানোর জন্য সে একটি জাহাজে লুকিয়ে গিয়েছিল, কিন্তু সে ধরা পড়ে যায় আর সেখান থেকে পালাতে গিয়ে তার গুলি লেগে গিয়েছে, ফলে তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়ে গিয়েছে। হয়তো এবার তার কাছে আর বেশি সময় নেই। সে মিয়াকে শুধুমাত্র এটুকুই জানানোর জন্য কল করেছিল যে সে চেষ্টা করেছিল তাকে বাঁচানোর, কিন্তু সে এটা করতে পারল না। তাই এখন মিয়াকেই কিছু করতে হবে নিজের জন্য এবং নিজের বাচ্চার জন্য। মিয়া এসব শুনে অনেক ভেঙে পড়লেও সে কোনো রকমভাবে নিজেকে সামলিয়ে নেয়। পরের দিন সে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কাজ শুরু করে দেয়। সবার প্রথমেই সে সেই প্লাস্টিকের বাক্সগুলি দিয়ে এবং তার উপরে কাঠ বিছিয়ে একটি বোট তৈরি করে, যাতে কন্টেইনারটি ডুবে যাবার পর সে সেই বোটে থাকতে পারে। এর পাশাপাশি সে নোয়ার জন্য একটি বিছানা তৈরি করে। এমন সময় সে একটি সামুদ্রিক পাখি দেখতে পায়, যেগুলি সাধারণত সমুদ্রের বেশি মাঝে আসতে পারে না। আর এই পাখি দেখার অর্থ তারা পাড়ের অনেক কাছে রয়েছে। সেই রাতে কন্টেইনারটি পুরোপুরি জলে ভরে যায় এবং সেটা ডুবতে শুরু করে। মিয়া আগেই তার প্রয়োজনীয় সব জিনিসপত্র বাইরে বের করে নিয়েছিল, কিন্তু তার আর নিকোর কিছু ফটো সেখানেই রয়ে গিয়েছিল আর কিছু চকোলেটও ছিল যেগুলি নিকো তাকে গিফট করেছিল। আর এটাই হয়তো নিকোর তাকে দেওয়া অন্তিম গিফট ছিল। মিয়া সেগুলিকে হারাতে চায় না, তাই সেই নোয়াকে কন্টেইনারের ওপরেই রেখে নিজে যায় সেই জিনিসগুলিকে আনার জন্য। কিন্তু সেই জল থেকে ওঠার সময় তার পা কিছু তারের মধ্যে আটকিয়ে যায়, যা থেকে সে নিজেকে মুক্ত করতে পারছিল না। আর জলের মধ্যে সে বেশিক্ষণ নিজের নিঃশ্বাসও বন্ধ করে রাখতে পারবে না। শেষ পর্যন্ত সে একটি ছুরি দিয়ে তারটি কেটে কন্টেইনারের বাইরে বেরিয়ে আসে, কিন্তু এতক্ষণে নোয়া সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। জলের মধ্যেই সে কোথাও ভেসে গিয়েছে। মিয়া এবার পাগলের মতো সমুদ্রের মাঝে চিৎকার করতে থাকে। তার চারপাশে শুধু জল ছিল, আর এই অন্ধকারেই বা মিয়া তার মেয়েকে কিভাবে খুঁজে পাবে? এমন সময় সেখান থেকে একটি হুইল যায়, যার ফলে নোয়ার গায়ে জল ছিটে আসে। এ কারণে বাচ্চাটি জোরে কান্না করতে শুরু করে। এবার সেই কান্নার শব্দ অনুসরণ করে শেষ পর্যন্ত মিয়া তার মেয়েকে খুঁজে পেয়ে যায়। কিন্তু মিয়া তার জন্য যেই বোটটি বানিয়েছিল সেটাও এখন তার হাতছাড়া হয়ে গিয়েছে। ফলে নোয়াকে নিয়ে সাঁতার কাটা ছাড়া মিয়ার কাছে আর কোনো রাস্তা ছিল না। মিয়ার মধ্যে আর শক্তি ছিল না সাঁতার কাটার। সে কোনো রকমভাবে নোয়ার জন্য বানানো বিছানাটি ধরে ভেসেছিল। তার কোনো জ্ঞানও ছিল না। দিন রাত এসব কিছুই সে বুঝতে পারছিল না। আর এভাবেই 1.5 দিন ভেসে থাকার পর এক মৎস্যজীবী পরিবার তাদেরকে দেখতে পায়। আসলে মিয়া নিজের সাথে কিছু মাছও এনেছিল, যে কারণে সামুদ্রিক পাখিগুলি তার চারপাশে ঘুরছিল। সেই লোকগুলি পাখিগুলোকে দেখেই সেদিকে যায় এবং আরও কাছে গেলে তারা নোয়াকে দেখতে পায়। কিন্তু নোয়া এখানে একাই ছিল, মিয়াকে আশেপাশে কোথাও দেখা যায় না। এই সময় সেই দম্পতিও চিন্তায় পড়ে যায় যে এত ছোট বাচ্চা এখানে মাঝ সমুদ্রে কি করছে। এমন সময় তারা একটি দড়ি দেখতে পায়, যেটা নোয়ার বিছানার সাথে বাঁধা ছিল। আর সেই দড়িটিকে টান দিলে মিয়া জলের বাইরে অজ্ঞান অবস্থায় বেরিয়ে আসে। তার সারা শরীর এখন সাদা হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে মারা গিয়েছে। কিন্তু সেই মেয়েটি মিয়া হৃদস্পন্দন ফেরানোর চেষ্টা করে, তাকে সিপিআর দিতে থাকে। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করার পর মিয়ার জ্ঞান ফিরে আসে
এরপর আগামী কিছু সময় মিয়া একদমই নিস্তেজ হয়ে পড়ে থাকে। যখনই সে সব কিছু বুঝে উঠতে পারে, সে প্রথমেই তার মেয়েকে দেখতে চায়, কারণ নোয়ার জন্যই তো সে এখনো বেঁচে আছে। যদি নোয়া না থাকতো তাহলে হয়তো অনেক আগেই সে আত্মসমর্পণ করে নিত। সবশেষে এত দুরবস্থার মধ্য দিয়ে সে যখন জানতে পারে যে সে আয়ারল্যান্ডে পৌঁছিয়ে গিয়েছে, তখন সে কান্না করে ফেলে। তবে এই কান্নাটি খুশির ছিল। গত 28 দিনে তার সাথে যা যা ঘটেছে, হয়তো কেউই এসব বিশ্বাস করবে না, কিন্তু এই সবই তো সত্যি। এই ঘটনা তার মনে সর্বদাই সাহস যোগাবে। এবং এই সিনটি দেখিয়েই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, এটি একটি দুর্দান্ত মুভি ছিল। তোমাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো।